পৃথিবীর সবচেয়ে দুর্গম, সবচেয়ে ঠান্ডা আর সবচেয়ে রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা। এখানে পৌঁছানো এত সহজ নয়। এখানে সাধারণত সাধারণ জাহাজ চলাচল করতে পারে না, কারণ এই মহাদেশে যেতে হলে পাড়ি দিতে হবে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সমুদ্রগুলোর একটি ড্রেক প্যাসেজ। আর এই সমুদ্র পার হতে হলে দরকার বিশেষ ধরনের পোলার এক্সপিডিশন শিপ। আজ আমি আপনাদের দেখাবো এমনই এক জাহাজ MV হন্ডিয়াস, যেটাতে করে আমি আমার এক্সপিডিশনে গিয়েছিলাম। থাকুন আমার সাথে, চলুন যাই জাহাজের ভেতরে। বিশেষ এই জাহাজটি নির্মিত হয়েছিল 2019 সালের ক্রোয়েশিয়াতে। এটি দৈর্ঘ্য প্রায় 108 মিটার, যাত্রী ক্ষমতা 170 জন এবং ক্রু থাকে প্রায় 70 জন। Alright, so this is the key to your cabin. Thank you. Victor here is going to show you the cabin. Okay, thank you. This is your key card. Okay, So you just need to tap it. Okay. When it goes green, it's good to go. all right. অ্যান্টার্কটিকা অভিযানের আগামী 2 সপ্তাহের জন্য এটি আমার ঘর বাড়ি। এখানে আমার বাসস্থান, আমি এখানেই থাকবো। রুমটা জাহাজের অন্যান্য সাধারণ কেবিনের মতো হলেও এটি একটু বিশেষ ছিল। এই কারণেই সব কিছু ছিল অনেক বেশি গোছানো, আর প্রয়োজনীয় যা যা দরকার তা সবই এখানে ছিল। আর জানালা খুললেই চোখে পড়তো অসামান্য দৃশ্য। So, আজকে দ্বিতীয় দিন শেষ, end of day 2. We are very closing to Antarctic Peninsula. অ্যান্টার্কটিকার এক্সপিডিশনের জাহাজ সাধারণত ছোট হয়, কারণ ছোট জাহাজ আইসের মধ্যে সহজে চলাচল করতে পারে, দূরবর্তী দ্বীপে ল্যান্ডিং করা সহজ, আর বন্যপ্রাণী সহজেই খুব কাছের থেকে দেখা যায়। সাধারণত বড় কোনো ক্রুজ জাহাজে গেলে সেটা কখনোই সম্ভব হবে না। জাহাজ থেকে এখানে ল্যান্ডিং করার জন্য ব্যবহার করা হয় এক ধরনের শক্তিশালী নৌকা, যাকে বলা হয় জোডিয়াক। দর্শক, এটি কি বলা হয় জোডিয়াক? এই জোডিয়াক বোটগুলো থাকে এক্সপিডিশন জাহাজের সাথে। জোডিয়াক আসলে একটি ইনফ্ল্যাটেবল রিজিড বোট, অর্থাৎ এটা চারপাশে থাকে মোটা রাবারের টিউব, নিচে থাকে কঠিন ফাইবার বা অ্যালুমিনিয়াম বডি। এই ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যাতে এটা অত্যন্ত স্থিতিশীল থাকে, অনেক ঢেউ সহ্য করতে পারে, আর বরফের মাঝে খুব সহজে চলাচল করতে পারে। খুবই রুক্ষ পরিবেশেও এই বোটগুলো একদমই উপযোগী। জাহাজের এই সামনের অংশটাকে ইংলিশে বলা হয় বো। এক্সপিডিশন শিপে বো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বোগুলো এত বিশেষভাবে ডিজাইন করা থাকে এক্সপিডিশন শিপে, যাতে এগুলো বরফ ভেঙে সামনে এগোতে পারে, ঢেউ সহজেই কাটতে পারে, আর যাত্রীরা যেন সামনে দাঁড়িয়ে আইসবার্গ, তিমি আর পেঙ্গুইন সহজেই দেখতে পারে। এই হন্ডিয়াস জাহাজের প্রতিটি অংশই এতই থটফুলে ডিজাইন করা ছিল যে সবাই স্বাচ্ছন্দ্যে এখানে চলাফেরা করতে পারত। অ্যান্টার্কটিক এক্সপিডিশনে আমি যে রুমটি নিয়েছিলাম সেটি ছিল একটি টুইন উইন্ডো ক্যাবিন। রুম নাম্বার ছিল 408। জাহাজের এই রুমটি বেশ বড় না হলেও প্রত্যেকটি জিনিস সেখানে বিদ্যমান ছিল। ঢুকতে আমাদের চোখে পড়তে ডান দিকে রাখা ছিল আমাদের লাইফ জ্যাকেট, তারপরে ডান পাশের বেডটি ছিল আমার, এবং জাহাজের প্রতিটি জিনিস, একটা জাহাজে যা যা থাকার প্রয়োজন সব কিছু এখানে ছিল। এবং প্রতিদিনই হাউসকিপিংয়ের লোকেরা এসে পুরো একদম হোটেলের মতো করে সব কিছু গুছিয়ে দিয়ে যেত। আর খাবার দাবার, আমি আমার জীবনে এর আগেও বেশ কয়েকটি ক্রুজ গিয়েছি, কিন্তু ওশেন ওয়াইড এক্সপিডিশনের এই হন্ডিয়া জাহাজের ক্রুজের খাবারগুলো ছিল সত্যি অসাধারণ। প্রতিদিন ছিল অনেক বৈচিত্র্য। এত মানুষের জন্য তারা এত বৈচিত্র্যময় খাবার প্রতিদিন কীভাবে রান্না করত সেটি ছিল একটি বিস্ময়কর। এটি ছিল আমাদের অডিটোরিয়াম রুম, যেখানে বসে প্রতিদিন দেখানো হতো অ্যান্টার্কটিক বিষয়ের নানান ধরনের ডকুমেন্টারি। আজ দেখানো হচ্ছিল আর্কটিকের মেরুভাল্লুগুলোর উপরে একটি ডকুমেন্টারি। This is kind of how it looks. Yeah. Sometimes we have a few more. ড্রেক প্যাসেজ পাড়ি দেওয়ার সময় আমাদের সঙ্গ দিয়েছিল এক ঝাঁক ওরকা। জাহাজের সবাই ক্যামেরা আর দূরবীন নিয়ে বোতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। অ্যান্টার্কটিকা অভিযানের খাবার দাবারের কথা আমি যদি বলি, আমাদের কোনো অসুবিধা হয়নি।
এত বৈচিত্র্যময় খাবারের ব্যবস্থা ছিল, স্ন্যাক্সের আইটেম ছিল যে একটা সময় মনে হচ্ছিল আর খেতেই পারবো না। আমরা সবাই কম বেশি বেশ খানিকটা ওজন গেইন করেছিলাম। এটি হচ্ছে আমাদের জাহাজের রিসেপশন এরিয়া, যেখানে আমরা যে কোনো কিছু প্রয়োজন হলে সেখানে এসে রিকোয়েস্ট করতে পারতাম। আর ডান দিকের এই গেটটি ছিল আমাদের মূল প্রবেশ পথ, কিন্তু অ্যান্টার্কটিক অভিযানের সময় আমরা এই প্রবেশ পথটা ব্যবহার করিনি, তার নিচের তলার যে পথটা ছিল সেটা ব্যবহার করেছি। সেখান থেকে জোডিয়াকে ল্যান্ডিং করা অনেক বেশি সহজ। এই লাইব্রেরিটি ছিল জাহাজের আমার ভীষণ প্রিয় জায়গা। আমি এখানে বসে অনেক সময় কাটিয়েছি বই পড়ে। ভাবতেই ভালো লাগে এই অ্যান্টার্কটিক মহাদেশে বসে এত চমৎকার একটি লাইব্রেরির ব্যবস্থা করা হয়েছিল যে এখানে কোনো বোর হওয়ার সুযোগই নেই। The passengers do we have on board the ship? Is that 12, 21, 28, or 33? জাহাজে আমাদের বিনোদনের জন্য ক্রিউরা কোনো চেষ্টার কমতি রাখেনি। প্রতিদিনই সেখানে হতো নানান ধরনের শো আর কুইজ। I don't think you need too much time for this one, right? Are we ready for question number 2? Yeah. জোডিয়াকে ওঠার সময় আমাদের প্রতিদিন এভাবে শু পরিষ্কার করে উঠতে হতো, আবার ঠিক যখন আমরা ফেরত আসতাম জাহাজে ঠিক এভাবেই শুটা পরিষ্কার করতে হতো, যাতে আমরা অ্যান্টার্কটিকার বায়োসিকিউরিটির কোনো ক্ষতি না করি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আর প্রতিদিনই নানান বিষয়ের উপর কোনো না কোনো ডিসকাশন আর লেকচার থাকতোই। সুবহানাল্লাহ, বাইরে কি চমৎকার একটা ভিউ, তাই না? প্রতিদিন এরকম একটা ভিউ দেখার আমার সুযোগ হয়েছিল, ভাবতেই মনটা ভালো হয়ে যায়। ও জাহাজে একদিন আমাদের জন্য ছিল এক দারুণ ব্যবস্থা, সেটি হচ্ছে অ্যান্টার্কটিকে বসে বারবিকিউ। যেন তেন বারবিকিউ নয়, একদম সত্যিকারের বারবিকিউ। আমি খুব অবাক হয়েছিলাম এরকম দুর্গম পরিবেশে এসেও এত চমৎকার একটা আয়োজন করার জন্য। আর বারবিকিউর পর শুরু হলো পার্টি, ওপেন ডেক পার্টি। যে যেভাবে পারছে নাচছে গানের তালে তালে। সত্যি সেদিন ছিল এক অসাধারণ দিন। বারবিকিউর পর আমাদের সাথে যোগ দিল জাহাজের সাধারণ ক্রীড়াও। জাহাজের ব্রিজের ঠিক সামনে এই জায়গাটি আমার ভীষণ প্রিয়। এখানে দাঁড়িয়ে প্রতিদিন আমি দেখতাম সূর্যাস্ত। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? একবার ভাবুন তো, নিজের চোখে দেখতে আরো কতটা ভালো লাগবে। এই পাখিটির মতন আমিও আজ পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, হাজার হাজার পেঙ্গুইন, আর চারিদিকে ভাসমান আইসবার্গ। এই অসাধারণ অভিজ্ঞতার পিছনে ছিল একটি শক্তিশালী এক্সপিডিশন জাহাজ আর চমৎকার একটি ট্যুর প্ল্যান। এমভি হন্ডিয়াস, আবার আসবো তোমার মাঝে ফিরে।